আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কিছু কথা বলতাম আপনাদের, ইম্পর্টেন্ট কথা। সেটা হলো, কিছুদিন যাবৎ ফেসবুকে দেখছি যে আপনার বাইরে অন্যান্য ইউরোপ কান্ট্রি, তারপর আপনার অন্যান্য আরও যত কান্ট্রি আছে বাইরের, বেশি তো ইউরোপে যাওয়ার জন্য সবাই একটু আগ্রহ বেশি থাকে সবার। তো আর সৌদি আরবও আছে। সৌদি আরবে তো অনেক মানুষ। সৌদি আরবে যত নাগরিক নেই তার থেকে বেশি হলো প্রবাসী। তো আমার কথা হলো যে এখন কিছুদিন যাবত দেখতেছি এই ইউরোপের মধ্যেও সেম একই, সৌদি আরব আপনার যেরকম সৌদি আরবের অবস্থা চলতেছে, ইউরোপের মধ্যেও এখন সেম অবস্থায় চলতেছে। আপনার সাপ্লাইয়ের মধ্যে রাখতেছে, বা যারা ইলিগালভাবে ঢুকতেছে তাদেরকেও আপনার কাজ নাই, কোনো কিছু নাই, রাস্তার পাশে শুয়ে থাকে। তো এটা আর কি আমি কিছুদিন আগে জানতে পারলাম জিনিসটা, তাই আপনাদের সাথে শেয়ার করছি। জানি না কে কোন সময় জানেন বা আরও আগে এই কথা জানতেন কিনা। এখন বলতেছি যে আপনার ইউরোপে সেম একই অবস্থা, সেম এই সৌদি আরবে বাঙালিরা মনে করেন যে এই সৌদি আরবের দেশটা যত বাঙালি আছে সবাই মনে করেন যে খাটাইতেছে, সাপ্লাইয়ের মাধ্যমে আনতেছে, না কাজ করাইতেছে, টাকা দিতেছে না, দিলেও টাকা কম দিতেছে, আজকে দিব কালকে দিব, মানে পুরো একটা এই দেশের মধ্যে লোক না পুরো মনে করেন যে মাইরা ফালার মতো অবস্থা। তো আপনারা যাই করেন ভাইবাসনা করেন, যেই আসবেন বিদেশে বাড়িতে যেই আসবেন ভাইবাসনা করেন। আর আমি সাজেস্ট করব যে আসারই দরকার নেই দেশে। বাংলাদেশে যেভাবে আছেন, যেরকম আছেন, ভালো আছেন। আমি মনে করি যে বাংলাদেশে যেভাবে আছেন, যেরকম আছেন, ভালো আছেন। পারলে বিদেশে আসা টাকাগুলো দিয়ে বাংলাদেশে একটা বিজনেস শুরু করেন, যেটা আপনি পারেন বা যেটা আপনি বুঝেন, ওরকম একটা বিজনেস শুরু করেন। তাও আপনারা বিদেশে আসেন না। আর আপনারা বলতে পারেন যে ভাই আপনি যে বৈশা রয়েছেন আর আমাদের বলতেছেন যে আসতে না। আমি আইসা বৈশা, আমি তো বসছি দেখেই তো আপনাদের সচেতন করতেছি যে আমি কিভাবে বসছি। আইসা এখন মনে করেন যে পড়ছি যেহেতু, আপনার আমার যে টাকাগুলা টোটালি ঋণ করা টাকা, তো এগুলো তো আপনার আমার উঠাইতে হবে। উঠায় পরে মনে করেন যে যা দিয়ে আসছি তাও উঠে আমি চলে যাবো। আমার আর কোনো টার্গেট নেই, ঠিক আছে। আইসা বুঝতে পারতেছি বাংলাদেশের থেকে সবাই বলে, আমিও বলছি যে বিদেশ ভালো, বিদেশ এটা, এই বিদেশ এটা, বিদেশ ভালো। এই যে বাংলাদেশে যেমন বাঙালিরা নষ্ট করতেছে দেশটারে, এখন এই ইউরোপে যতগুলা কান্ট্রি আছে, তারপরে মিডল ইস্টে যতগুলা কান্ট্রি আছে, মানে বাঙালিরা যেখানেই যায় সেইখানেই নষ্ট। বাঙালিরা যেখানে যাবে সেইখানেই নষ্ট। আপনার যতই ক্লোজ কাছের হোক, ঠিক আছে, আপনার আপন রক্ত ছাড়া, ঠিক আছে, আপনি কারো কথায় আইসেন না কোনো দেশে, যাচাই করেন। আর যদি মনে করেন যে না যায় কিছু, যেহেতুই কষ্ট করব, তা আমিও কিন্তু কষ্ট করার লোকই ভাই। আমিও কষ্ট করার লোক, দেশে অনেক কষ্ট করছি, বিদেশেও অনেক কষ্ট করতেছি, ঠিক আছে। তো আমার মতো ছেলে, আমি মনে করি যে আমার মতো ছেলে যদি একবার বইলা ফেলে যে এই বিদেশ থাকা আর পসিবল না, নিজের চোখের সামনে দেখছি যে 2 মাস করছে, 2 মাস না 3 মাস কাজের জন্য ঘোরাঘুরি করছে, নিজের চোখে দেখা। আমার আগে আসছিল, কাজের জন্য ঘোরাঘুরি করছে, দালালও কাজ দেয় না, কেউ কাজ দেয় না, শেষমেশ ও এই দেশে 3 মাস থাইকা, 3 মাস 3.5 মাসের মতো থাইকা চলে গেছে। আমার দেখা, আমার সামনে যেদিন যায় আমার সামনে ব্যাগটা গুছায় চলে গেছে, তারপর চোখে দেখা, ঠিক আছে। তো নিজের দেশে মানুষ যারা প্রবাসে আসে নাই তারা নিজের দেশের অনেক কথা বলবো। তো আমি মনে করি যে ঠিক আছে, নিজের দেশেও বলতেছেন, এটার পিছেও নিজের দেশের যে অবনতি, ঠিক আছে, এটার পিছেও কোনো না কোনোভাবে আপনিও দায়ী, আমিও দায়ী, ঠিক আছে। আমাদের মতো দেশের নাগরিকরাই দায়ী। বাইরের মানুষরা এসে দেশ নষ্ট করে নেয়, নিজের দেশের লোকেরাই নিজেদের দেশ নষ্ট করতে। সবার জন্য না, কিছু কিছু মানুষদের জন্যই। তো দোয়া করি সবাই ভালো থাকেন, সবাই বুঝেন আমার কথাটা। আমি আপনাদের বুঝানোর জন্য এগুলা বলা আমার, ঠিক আছে। নাহলে আমার কোনো ঠেকা পড়ে নেই যে আপনারা আপনাদের টাকা দিয়ে আসবেন, আমি আপনাদের আটকাবো বা আমি আপনাদের বইলা ইয়ে করবো।
অনেক কষ্ট ভাই। প্রথম আইসা আপনি বুঝতে পারবেন না যে আপনি বিদেশে আছেন, আপনি কিভাবে আছেন, আপনার পুরা লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাব। পুরা নিয়ম কানুন আপনার লাইফের মধ্যে যে একটা রুটিন অনুযায়ী আপনি চলতেছিলেন, একদম ওই রুটিনটাই নষ্ট হয়ে যাব, প্লাস আপনিও নষ্ট হয়ে যাবেন। ঠিক আছে, চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া সব কিছু আপনার নষ্ট হয়ে যাব। তো আমি বলার উদ্দেশ্য একটাই, চাই করেন বুঝা করেন। আমি মনে করি যে আসার দরকার নাই। ইউরোপ হোক, সৌদি আর মিডল ইস্ট হোক, যেইখানে হোক, ঠিক আছে, সবখানেই এখন আপনার বাটপারি চলতেছে, সবখানে। ঠিক আছে, আর যদি মনে করেন মানে হবে তো সমস্যা প্রথম বছর না হইলেও আপনার আপনার 4-5 মাস, এখন যে এই সমস্যা, এটা 4-5 মাস মনে করেন আইসা ভুগবেন। ঠিক আছে, ভোগার পর একটা কুল কিনারা খুঁজা পাইবেন ভোগার পরে। ঠিক আছে, কিন্তু এই 4-5 মাসে আপনি মনে করেন ভুইগা আপনার এই যেই আপনার যে স্মৃতিশক্তি অনেকটাই হারাই যাইব, আপনার যে মেমোরিগুলো অনেকগুলো লস হইব। ঠিক আছে, অনেক কিছুই খেয়াল করতে পারবেন না, অনেক কিছুই বুঝতে পারবেন না। বাংলাদেশে থাকবেন কি আর এখানে এসে হইবেন কি। তো আমার বলার উদ্দেশ্য হইলো একটাই ভাই, আমি বারবারই বলতেছি এই কথাটা, আপনাদের সচেতন করতেছি। আসেন, আমার কোনো সমস্যা নেই। যদি আসেন তো আসছেনই, আর না আসলে আমি মনে করি যে আসারও দরকার নেই। বাংলাদেশেই যে টাকা দিয়ে আসতেন, এই টাকা দিয়ে একটা ব্যবসা বাণিজ্য খুইলা ব্যবসা করেন, কোনো দরকার নেই। সৌদি আরব আসার কোনো দরকার নেই। তারপর বলতেছি, আসছি যেহেতু, আমি যেহেতু এসে পড়ছি, আমার টাকাগুলো তুইলা আমার যেতে হবে। ঠিক আছে, কিন্তু আপনারা আসেন নাই, যারা আসেন নাই তারা আসার দরকার নেই। আপনারা শুধুই হেনস্থ হবেন। বারবার বলি এই কথাটা ভাই, বারবার বলতেছি, বারবার। বাংলাদেশের লোকজনই তার সমস্যা। যত এজেন্সি আছে ভাই, যত এই দেশটার মধ্যে, আপনার বাংলাদেশটার মধ্যে যত এজেন্সি আছে, একটার মুখেও আপনি খারাপ কথা শুনবেন না। সবাই ভালো বলবো শুরুতে, পরে দিয়ে আপনার আইসা দেখবেন আরেক কাহিনী। তো বলতেছি, কোনো এজেন্সিরে আপনারা বিশ্বাস করেন না, কোনো না, যতই বিশ্বাসযোগ্য থাকুক কারোরই করেন না। আইসা যদি পস্তান তারপর বুঝতে পারবেন। ঠিক আছে, সবাই যে খারাপ এরকম না, কিন্তু 99% বাংলাদেশে যত লোক আছে সবাই খারাপ। ঠিক আছে, কিছু টাকার জন্য মনে করেন একটা মানুষে মৃত্যুর পথে ঠেলা দেয়। এটাই আপনাদের জন্য বলা। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ।